ভৌগোলিক এলাকা ৫৬ বর্গ মাইল, জয় বাংলা জাতীয় স্লোগান, পাকিস্তানি সৈন্যরা আমাদের শত্রু, বঙ্গবন্ধু সর্বাধিনায়ক এই রাষ্ট্রের, আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত, জয় বাংলা জাতীয় স্লোগান। একটা দেশ স্বাধীন হওয়ার পূর্বে ১৬ ডিসেম্বর আগে এগুলি ডিসাইড করেছে। পৃথিবীর কোনো বই আমি পড়ি নাই, যদি কেউ দেখাইতে পারে আমি তার কাছে সারেন্ডার করবো। ৭ই মার্চের প্রসঙ্গ ছিল, আপনি মঞ্চে গেলেন কেন? ৭ই মার্চে আমার দায়িত্ব ছিল বঙ্গবন্ধুর পায়ের কাছে বসে থাকার। ২৩শে মার্চ ছিল, ৭ই মার্চের পরে কথা বলতেছি, ২৩শে মার্চ ছিল পাকিস্তানের গণপ্রজাতন্ত্র দিবস। সেদিন পাকিস্তান দিবস উদযাপন করত। সেদিন আমরা ঘোষণা করলাম প্রতিরোধ দিবস, মানে পাকিস্তানি পতাকা কোথাও উঠবে না, সর্বত্র বাংলাদেশের পতাকা উঠবে। তার অর্থ শেখ মুজিব স্বাধীনতা চায়নি, এই কথা বলাটা ঠিক না। আবার কেউ কেউ বলে উনি জয় বাংলার পরে জয় পাকিস্তান বলেছেন। ৭ই মার্চে আমি মঞ্চে ছিলাম, আমার দায়িত্ব ছিল, উনি জয় বাংলা বলে শেষ করেছে, এরপরে একটা শব্দ বলে নাই। ওই দিনে আপনি যে পাশে বসেছিলেন, আপনি কি দেখলেন? মানুষের যে হর্ষোল্লাসটা তো আপনি দেখতেছিলেন। বঙ্গবন্ধু আপনার পাশে দাঁড়ায় আলাপ করতেছে, কথা বলতেছে, এই অসামান্য বক্তৃতা। অসামান্য তো বটেই, একমাত্র এই বক্তৃতা তো লিখিত ছিল না কোনোভাবে। বক্তৃতারও এই যে ওনার শুরু থেকে শেষ পর্যন্ত ১৯ মিনিটের বক্তৃতা, এটার মধ্যে যে লয়েস, তারতম্য, ভয়েস করা, এগুলি উনি ট্রায়াল দিয়েছেন। পরে শুনেছি এই রুমের মধ্যে ৬ মাস উনার ১৬০ ডিগ্রি জ্বর ছিল, ওর মধ্যে আমাদের সাথে বৈঠক করেছে। এটা কি জানে কেউ? যাই হোক, মনে হয় না এটা জানে। মানে আপনি ওই ১৯ মিনিটের কথা বলেন, আপনি যে পাশে বসেছিলেন। আর এইটা কল্পনার বাইরে। সামনে যাতে রিভলভারের রেঞ্জের মধ্যে উনাকে গুলি করে না বের ফেলতে পারলে ব্যারিকেড করা ছিল শক্ত বাঁশ দিয়ে। এটার ভিতরে ছিল মেয়েরা, আমাদের এই মমতাজ, ইকু, সাকি, ফোরকান, এরা ছিল সামনে। সমস্ত মেয়েদের বসানো হয়েছিল। ১৪ ফিটের বাইরে হলো জনগণের ইয়ে। ওনার বক্তৃতার সাথে মনে হয় যেন এইভাবে ঢেউ উঠতেছে মানুষের মধ্যে। যেই মাত্র বললেন এইবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এইবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, স্বাগত জানালেন বক্তৃতায়, চিৎকার করে ১০-১২ ফিট উপরে লাফ দিয়ে উঠতেছে, ওইটা সেন্সেস হয়ে যাচ্ছে। শত শত ছাত্র, যুবক, রাজনৈতিক কর্মী,